একটি কারখানায় 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রমিকদের মাসিক মজুরির গড় কত এবং উপাত্তগুলোর আয়ত লেখো। আমাদের দুইটা প্রশ্ন বলছে, একটা হচ্ছে গড় কত আর একটা বলছে আয়ত লেখো কত। তো আমরা 14 নাম্বারটা করি। গড় নির্ণয়ের সারণী। গড় নির্ণয় সারণী তো তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। শ্রেণীব্যক্তি হবে, দেন মধ্যমান হবে, তারপর গণসংখ্যা হবে এবং এফআই এক্সআই হবে। এখন এইটা তো শ্রেণীব্যক্তি আছে, দেখো ঊর্ধ্বসীমা নিম্নসীমা আছে, তো শ্রেণীব্যক্তি। তারপর হবে মধ্যমান, শ্রেণীব্যক্তি মধ্যমানকে প্রকাশ করা হয় এক্সআই দ্বারা। দেন গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা। দেন এফআই এক্সআই। ওকে, আচ্ছা শ্রেণীব্যক্তি কত? 51 থেকে 55, আর এর গণসংখ্যা দেওয়া 6। তারপর 56 থেকে 60, এর গণসংখ্যা দেওয়া তোমার 20। তারপর 61 থেকে 65, এর গণসংখ্যা দেওয়া 30। তারপর 66 থেকে 70, গণসংখ্যা দেওয়া 15। দেন 71 থেকে 75, গণসংখ্যা হচ্ছে তোমার 11। তারপর 76 থেকে 80, গণসংখ্যা হচ্ছে 78। তারপর 81 থেকে 85, গণসংখ্যা হচ্ছে তোমার এই 11 না, গণসংখ্যা হচ্ছে 8। তারপরের গণসংখ্যাটা হচ্ছে 6। দেন 86 থেকে 90, এর গণসংখ্যাটা হচ্ছে 4। তারপর গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করে মোট যোগফল হচ্ছে 100 এখানে। তো আমাদের তো এখন মধ্যমান বের করতে হবে। মধ্যমান কিভাবে বের করে? নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। 51 এবং 55 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, 53 পাবা। আবার 56 এবং 60 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, 58। 53 এবং 58 এর মধ্যে ব্যবধান কত? 54, 55, 56, 57, 58। মধ্যমানের ক্ষেত্রে কিন্তু 53 সহ গুণবা না, 53 এর পরেরটা গুণবা। 54, 55, 56, 57, 58, ব্যবধান হচ্ছে 5। আবার 58 এর সাথে 5 যোগ করলে 63, দেন আবার 5 যোগ করলে 68, 73, 78। আবার এইভাবেও করতে পারো। 81 এবং 85 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, দেখবা 83 পাচ্ছ। 83 সাথে 5 যোগ করলে 88 পাচ্ছ। ঠিক আছে, এখন এক্সআই আর এফআই যোগ করে গুণ করে দিব। তো 53 আর 6 গুণ করলে হবে 318। দেন 1160, 1890, 1020, দেন 803, 624, 498 আর 352। ঠিক আছে, তারপর দেখো সামেশন এফআই এক্সআই সবগুলো যোগ করে দিব। সবগুলো যোগ করলে অ্যান্সারটা হবে 66665। সবগুলো যোগ করছি। এখন গড়ের সূত্রটা হচ্ছে এই যে দেখো, সামেশন এফআই এক্সআই বাই এন। সামেশন এফআই এক্সআই এর মান কত? 6665। এন মানে হচ্ছে 100। তো একে যখন 100 দ্বারা ভাগ করবো, অ্যান্সারটা পাবো আমরা 66.65। এইটাই তোমরা উত্তরটা লিখে দিতে পারো। ঠিক আছে, নির্ণয় গড় এভাবে লিখে দিতে পারো। এই যে নির্ণয় গড় 66.65। ইচ্ছে করলে প্রায় কথাটা লিখে দিতে পারো। তারপর তো আমাদের বলছে আয়ত লেখো আঁকার জন্য। আয়ত লেখো আমাদের এখন অঙ্কন করতে হবে। তো এখন এগুলা তো তোমাদের একেবারে মুখস্থ আছে। কিভাবে আয়ত লেখোর কয়টা গড় হবে? আয়ত লেখো অঙ্কনের সারণী। শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, দেন অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, দেন গণসংখ্যা। শ্রেণীব্যক্তি তো প্রশ্নে দেওয়া আছে 51 থেকে 55। আমরা আবার তুলে নিচ্ছি শ্রেণীব্যক্তিগুলা।
তুললাম। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি কিভাবে বের করতে হয়? নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ দিতে হয়। 51 থেকে 0.5 বিয়োগ দিলে 50.5 এবং 55 সাথে 0.5 যোগ দিলে 55.5। দেন 56 থেকে 0.5 বিয়োগ দিলে 55.5 এবং 60 সাথে 0.5 যোগ দিলে 60.5। দেন 61 থেকে 0.5 বিয়োগ দিলে 60.5, আবার 65 সাথে 0.5 যোগ দিলে 65.5। দেন আবার 65.5 এবং 70.5। 71 থেকে 0.5 বিয়োগ দিলে 70.5, 75.5, 75.5, 80.5। দেন আবার এখানে হবে 80.5 আর এখানে হবে 85.5। দেন আবার এখানে 85.5 আর এখানে হবে 90.5। বুঝতে পারছো? তারপর আমরা এখন ছক কাগজটা নিয়ে করে ফেলবো। এখানে ব্যবধান কত? 51 থেকে 55-র মধ্যে 51, 52, 53, 54, 55, 5 করে ব্যবধান। তো আমরা ছক কাগজের একটা কাজ করতে পারি। ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এক ঘর ধরবো। আর এখানে সর্বোচ্চটা কত? 30। আচ্ছা, সর্বোচ্চটা যেহেতু 30, আমরা ওইরকম একটা ছক কাগজ নিই। তোমাদের পরীক্ষায় মূলত যে ছক কাগজ যে টাইপের গুলা দেয় ওইগুলা নেই। এই যে তোমাদের পরীক্ষায় এই টাইপের ছক কাগজ গুলা দিই। আর এর আগের অঙ্কটা তোমাদের আরেক টাইপের ছক কাগজে করাইছিলাম, যার কারণে এত প্রবলেম ফেস করতে হয়েছে। বাট প্রবলেম ফেস করলেও প্রবলেম নাই, আমরা তো শিখছি যে কিভাবে বিভিন্ন, কারণ অনেক সময় অনেক ছক কাগজ দিতে পারে তোমাদের। দেখা গেছে এই টাইপের ছক কাগজ গুলাই বেশি দেয়, তো এই টাইপেরটা না দিয়ে যদি আমি যে টাইপেরটা করাইছি ওই টাইপের ছক কাগজ দিই, তখন তোমরা কি করবা? তো তোমরা যেভাবেই তোমাদের যেই ছক কাগজটাই দেওয়া হোক না কেন, তোমরা যেন পারো, তার জন্য আমি এরকম দুইটা ছক কাগজ রাখছি তোমাদের জন্য। আচ্ছা দেখো, আমরা এখানে কত আছে? প্রত্যেকটা এক ঘর করে, তাহলে এখানে 5 আছে, 10 আছে, 15, 20, 25, 30, 35 এনাফ। আমাদের ঘনসংখ্যা কিন্তু এনাফ। আমাদের ঘনসংখ্যা সর্বোচ্চ কত ছিল? 30 ছিল না? তো 30টা তো এখানে নিয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটাকে ছক কাগজের এক ছকের এক ঘর আমরা গণসংখ্যার এক গড় বা একক ধরতে পারি। এক্ষেত্রে প্রবলেম নেই, আমাদের পর্যাপ্ত আছে। কিন্তু ওই ছক কাগজটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? এই আমাদের ছক কাগজের যেহেতু ঘর আমরা দেখতে পারতেছি কম, তখন আমরা অর্ধেক করছিলাম। ঠিক আছে, এইটাই মূলত আমাদের নিজেদের করে নিতে হবে। অনেক সময় ছক কাগজের ঘর যদি কম থাকে, তখন তো আমাদের কিছু করার নেই, আমাদের কমিয়ে ফেলতে হবে। আর এই কমানোটা শেখানোর জন্যই তোমাদের এর আগের অঙ্কে ওই ছক কাগজটা নিয়ে করেছিলাম, বুঝছো? আর এক ছকের ক্ষেত্রে আমরা ছক কাগজের এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এক ঘরই ধরতে পারি। আর তোমরা এরকম ভাঙ্গা চিহ্ন দিবা কয়েকটা ঘর, এই যে 5টা ঘর, এরকম ভাঙ্গা চিহ্ন দিবা। দেন এখান থেকে স্টার্ট করবো। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তিটা প্রথম কি ছিল? 50.5। এই ভাঙ্গা চিহ্নর মানে হচ্ছে 0 থেকে এই জায়গাটুকুর মধ্যে 50.5 আছে। 50.5টা একক বা ঘর আছে, কিন্তু আসলে কি আছে? এখানে তো 5টা ঘর। তো এইটা বোঝানোর জন্যই মূলত এই ভাঙ্গা চিহ্নটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর কত? 55.5। এখানে হবে তোমার 60.5, এখানে 65.5, এখানে 70.5, তারপর 75.5, 80.5, দেন 85.5, এখানে হবে 90.5। বুঝতে পারছো? এতটুকুই। তো আমরা এখন স্থাপন করে দিব। দেখো, 50.5 থেকে 55.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 6টা। আমরা 6টা নিব। এই যে দেখো, 50.5 থেকে 55.5-এর মধ্যে গণসংখ্যা 6টা। 6 তো এখানে, এই যে এখানে, এই যে এভাবে দিয়ে দিবা, বরাট করে দিবা। তারপর তোমার 55.5 থেকে 60.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 20টা। এই যে 20 এভাবে দিয়ে দিবা, এই যে 20টা এভাবে 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 দিয়ে দিবা। তারপর কয়টা? তারপর হচ্ছে 30টা। এই যে এটা তোমাদের কাছে ইজি মনে হয়েছে না? এটা তো তোমাদের রিয়েল। তোমরা দোকানগুলোতে এই টাইপের ছক কাগজগুলো কিনে প্র্যাকটিস করবা। তোমাদের পরীক্ষায়ও স্কুল থেকে যেগুলা দিবে 90% এরকম, বা তোমরা নিজেরা এরকম পেপার সরবরাহ করতে পারো। স্কুল থেকে অন্য পেপার দিলেও তোমরা এই পেপারের উপর কাজ করতে পারবা, প্রবলেম নেই। দেন 65.5 থেকে 70.5-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 15। আমরা 15 নিই, 15 নিলাম। তারপর হচ্ছে 11টা এখানে পড়ছে, 11 নিলাম। তারপর হচ্ছে 8 কোথায় পড়ছে? 8 পড়ছে এই যে এখানে। 8 এর পরে হচ্ছে 6 কোথায় পড়ছে? এই যে এখানে পড়ছে 6। এরপরে হচ্ছে 4 কোথায় পড়ছে? এই যে এখানে পড়ছে 4, এখানে পড়ছে 4টা, এখানে পড়ছে। বুঝতে পারছো? 4টা এখানে পড়ছে। ক্লিয়ার? এখন আমাদের তো কথাটা লিখে দিতে হবে, যে একদম ইজি। এটা x অক্ষ
বরাবর এক্স অক্ষ বরাবর আচ্ছা আমি একটা কাজ করি, বারে বারে কেন লিখতেছি আমি কেন বারে বারে লিখতেছি, বারে বারে তো লিখবা তোমরা, আমি কেন লিখবা। এক্স অক্ষ বরাবর ছক্কা গজের প্রতি 1 ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এই 1 এককেই ধরছে, এবং ওয়াই অক্ষ বরাবর ছক্কা গজের এখানে দেখছো এই যে ভুলটা, ছক্কা গজের এখানে দেওয়া উচিত প্রতি, ছক্কা গজের প্রতি 1 ঘরকে, ছক্কা গজের প্রতি 1 ঘরকে গণসংখ্যার এখানে আমরা 1 ধরেছিলাম, গণসংখ্যার 1 ঘর বা 1 এককও দিতে পারো, প্রবলেম নেই, দুইটাই রাইট, তবে একক দিলেই সবচেয়ে বেটার। একক ধরে প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করা হলো, বুঝতে পারছো? এইটুকু জায়গা তোমরা লিখে নিতে পারো, এই তোমার যে 14 নম্বর অঙ্কটা ওইটার জন্য। ক্লিয়ার?